সাইট থেকে এটা সংগ্রহ করা হয়। এখানে 70+ আপনাদের আমার জানা মতে ওনারা যে তথ্য দিয়েছে এই তথ্যতে এখানে 70+ জন ছাত্র আছে। এটা হলো আমাদের এই এতিমখানা হিলফুল ফজল এতিমখানা প্রতিষ্ঠাতা মরহুম হাজী মোহাম্মদ গোলাম মোস্তফা এর কবরস্থান, যেটা ভান্ডারি করা আছে, আপনারা দেখতেছেনই অবশ্যই। উনি এই এতিমখানাটা প্রতিষ্ঠিত করছে। ওনার পরিশ্রমে আজকে এই এতিমখানাতে অবশ্যই দিকগুলো আমি আপনাকে একটু দেখাচ্ছি আমার মোবাইলে, আপনারা অবশ্যই দেখতেছেন। আর সামনে যে বিষয়টা দেখতেছেন এই বিষয়টা হলো এটা একটা নতুন 4তলা ভবনের কাজ শুরু হয়েছে। এই টাকাটা টোটালটাই অর্থায়ন হলো ব্যবসায়িক লোক, গ্রামের কৃষক, যা আছে এভরিথিং। এখানে সরকারের কোনো অনুদান আপাতত নাই। সেই সুবাদে এটা এই যে এখনও ছাদ ঢালাই হয় নাই, আংশিক কিছু কাজ হয়েছে। যাই হোক, এটা হয়তোবা সামনে ছাদ ঢালাই হবে, অর্থের কারণে হয়তোবা এখন হচ্ছে না, কিন্তু সামনে ইনশাল্লাহ হবে। আর একটা বিষয় হলো আল্লাহর ঘর এবং এই মসজিদ মাদ্রাসা এই সকল কোনো সময় অর্থের কারণে কোনো কাজ আটকে থাকে না। অবশ্যই কেউ না কেউ কোথাও না কোথাও থেকে আল্লাহ এটা অনুদান দেয়। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এটা হলো ছাত্রদের থাকার একটা রুম। অবশ্যই আপনারা দেখতেছেন, হুজুর তো অবশ্যই আছে, যেহেতু অনুমতি নেওয়াই আছে, তারপরে দেখাই। এটা হলো তাদের থাকার রুম। এখানে 70 জন ছাত্র থাকে, আপনারা তো দেখতেছেনই অবশ্যই। এখানে 70 জন ছাত্র আছে, যেহেতু ওনাদের এই পাশে এই একটা রুম, তারপরে আরেকটা রুম আছে। অবশ্যই এই এতজন ছাত্রের মাঝখানে এখানে মাত্র 2-3টা ফ্যান আছে, অবশ্যই গরম যেহেতু অবশ্যই। আর একটা বিষয় হলো ওই পাশে আরেকটা রুম আমি আপনাদেরকে দেখাইছি, যেটা লাইব্রেরি এর সাথে, সেখানেও থাকে। আবার এই পাশে একটা মসজিদ আছে, এই মসজিদেও এখানে হলো সকালে যেটা আমরা বলি ফজরের নামাজের পরে যে কার্যক্রম হয় সকালে ছোট বাচ্চাদেরকে এলাকার, এটা হলো মসজিদ। এই মসজিদের ছোট বাচ্চাদেরকে জ্ঞান শিক্ষা দেওয়া হয়। আর হলো এইখানে টোটাল এই এতিমখানার অধীনে টোটাল যে এরিয়াটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো এইখানে 1 একর 44% জমি আছে টোটাল এরিয়াতে। তাদের আয়ের উৎস হলো এখানে ওই পাশে এই 1 একর 44% জমির মাঝখানে আছে একটা পুকুর, 2টা পুকুর আছে, এই পুকুর থেকে আয় হয়। আর টোটাল প্রতিষ্ঠানটাই মানুষের সহযোগিতায় চলে। আপনার আমার আরও যারা আছে এখানে রিক্সা চালক, ভ্যান চালক, অসহায় যারা আছে তাদেরও অনুদান আছে এই প্রতিষ্ঠানে, তাদের প্রতিষ্ঠানের মাধ্যমেই এই প্রতিষ্ঠানটা চলে। যাই হোক, আর এই পাশের আরেকটা বিষয় হলো এই পাশে যে আপনারা এই যে দেখতেছে বিল্ডিংয়ের কাজটা চলতেছে, এই বিল্ডিংয়ের কাজটা অর্থের কারণে আপাতত বন্ধ। হয়তোবা অর্থ যদি সহযোগিতায় আপনার হাত বাড়িয়ে দেয় সবাই, তাহলে এই প্রতিষ্ঠানটা আরও ভালো করে দাঁড়াতে পারবে আর কাঠামোগুলো সুন্দর হবে। এখানে যেহেতু এতিম, অসহায় এবং দরিদ্র ছেলেমেয়েরা লেখাপড়া করে, সেই সুবাদে এখানে অনেকেই অনেকভাবেই কত টাকা অপচয় করি। এখানে আমাদের আংশিক সহযোগিতায় এই প্রতিষ্ঠানটা এক সময় পূর্ণ